আসসালামু আলাইকুম। তো সুন্দর একটা মিষ্টি রেসিপি, খেতে কিন্তু ভালোই লাগে। একবার হলো বানিয়ে আপনি দেখবেন। তো আমি আগে সাদা তেল দিয়েছি পাতিলে, দিয়ে সুজিটা কিন্তু ভেজে নিচ্ছি। সুজি দিয়ে আর কি মিষ্টি খেতে কিন্তু অসম্ভব ভালোই লাগে। তো ভালো করে ভেজে নিতে হবে। সুজিগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে আপনার যতটুকু করবেন মিষ্টি সেই অনুযায়ী আর কি দুধ নেবেন। একটু লবণ দিলাম, লবণ দিলে মিষ্টির স্বাদ বেড়ে যায়, সবাই জানে। তো আমি সাদা এলাচ দিলাম, দিয়ে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে যতটুকু বানাবেন মিষ্টি সেই অনুযায়ী চিনি। অনেকে মিষ্টি কম খায়, বেশি খায়, তো সেটা বুঝেই আর কি আপনি চিনিটা দিবেন পরিমাণ মতো। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সুন্দর করে দুধটা চিনিটা জাল করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি সুজি, যতটুকু পরিমাণ মিষ্টি বানাবো অতটুকু পরিমাণ কিন্তু সুজি দিয়ে দিচ্ছি। তো দিয়ে সুন্দর করে কিন্তু আপনার সুজিটা কিন্তু বানাতে হবে, দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে, নিয়ে সুন্দরভাবে হালুয়াটা বানাতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে হালুয়াটা হয়ে যাচ্ছে। আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি তো অবশ্যই দিবেন। ঘিটা দিলে ঘ্রাণটা ভালো আসে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো দেখেন সুন্দর করে কিন্তু আমি নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমি হয়ে গেলে, মানে আঠা আঠা পর্যন্ত করতে হবে। আঠা আঠা হয়ে গেলে আমি নামিয়ে নিব। নিয়ে কিন্তু মিষ্টিটা এই যে ছোট ছোট করে কিন্তু আমি পরিমাণ মতো কিন্তু আমি বানিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। খেতে কিন্তু ভালোই লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজাদার আর কি মিষ্টি। তো আমি গুঁড়ো দুধ নিয়ে নেব। গুঁড়ো দুধের মধ্যে কিন্তু আমি এগুলো সুন্দরভাবে, দেখার সৌন্দর্য কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন গুঁড়ো দুধ দিয়ে আমি মিষ্টিগুলো মাখিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। একবার হলেও বানিয়ে দেখবেন আপনারা। আল্লাহ হাফেজ।